হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি নতুন একটি মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত ঠাকুরতলা সবজি আড়ত। গতকালকে এই মার্কেটের ব্যাপারে আমি জানতে পেরেছি, আর আজকে আপনাদের নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি সেই মার্কেটে। প্রিয় বন্ধুগণ, তো দেখুন, আজকে দুটো লাইন বেশি বকবো আর জ্ঞান দেবো, তো আপনারা স্কিপ করে যাবেন না। কারণ কি, পরবর্তীতে আবার আমার কাছে জিজ্ঞাসা করতে হবে যে এই মার্কেটটি কবে খোলা থাকে, কতক্ষণ মার্কেটটি হয়ে থাকে, কী বারে বন্ধ, কখন শুরু হয়, মানে নানান ধরনের আপনাদের প্রশ্ন থাকবে। তো সব ধরনের প্রশ্ন আজকে একবারে ক্লিয়ার করে আমি ভিডিওটি শুরু করব। তো সেই জন্য বলছি, দয়া করে স্কিপটা করবেন না, অন্তত পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। দেখুন ফ্রেন্ড, শুরুতে আপনাদের বলবো যে আপনি কোন রুটে গেলে এই মার্কেটটি পাবেন, ঠাকুরতলা সবজি আড়ত। আপনাকে যেতে হবে নবদ্বীপ যে রুট রয়েছে রাস্তা, সেই নবদ্বীপের দিকে গেলেই আপনি পেয়ে যাবেন ঠাকুরতলা সবজি আড়ত। তো বলবো যে এই মার্কেটটি সপ্তাহে বন্ধ থাকে, মাসে বন্ধ থাকে, না বছরে বন্ধ থাকে। আমি বলবো বন্ধ না বললেই চলে। বন্ধ কোনো দিনই থাকে না, তবুও জোর করে 4টে দিন বন্ধ করে দিয়েছে। বছরের প্রথম ইংরেজি এই যে 1 জানুয়ারি, সেই দিনটা বন্ধ থাকে। হোলিতে বন্ধ থাকে। দশমী, বিজয় দশমী, দুর্গাপুজোর যে বিজয় দশমী রয়েছে সেই দিনটা বন্ধ থাকে। আর ঈদে, এই 4টে দিন বন্ধ থাকে এই ঠাকুরতলা সবজি আড়ত। তাছাড়া কোনো সব দিন খোলা থাকে। এবার বলবো যে মার্কেটের সময়, মার্কেটটি শুরু হয় কখন থেকে? দুপুর 1টা থেকে মার্কেট শুরু হয়। প্রিয় বন্ধুগণ, সুন্দর একটা টাইম রয়েছে, যেটা দুপুর 1টা। খুব সুন্দর টাইম আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ, খুব সুন্দর একটা টাইম, সবাই এই মার্কেটে ঢুকতে পারবে। কিন্তু পরবর্তীতে জানতে তো হবে যে আমার যে এই মার্কেটে গেলে আমি 2 টন কিংবা 4 টন কিংবা 5 টন গাড়ি যে নিয়ে যাবো, সেই গাড়িটাকে লোড দিয়ে আমি যেসব সবজি আমার চাই সেই সবজি কি আমি নিয়ে আসতে পারবো মার্কেটে থেকে? একটু ধৈর্য ধরুন, দেখুন পরে বলছি। মার্কেটে ঢুকেই তারপরে বলতে পারবো যে হ্যাঁ, এরকম আমদানি আছে, তাহলে আমি করতে পারবো গাড়ি একটা। বোঝা গেলো? তো দেখুন ফ্রেন্ড, আয়তনও কীরকম রয়েছে মার্কেটটি। তো গোটা মার্কেট ঘুরে যেটা দেখলাম, তো সে পরিমাণে যে আয়তনে খুব একটা বড় মার্কেট সেরকম না। নাজিরপুর রয়েছে, করিমপুর রয়েছে, সুন্দরপুর রয়েছে, তারপর আমাদের বেতাই বাজার রয়েছে, বেথুয়াডোরে রয়েছে। ওগুলো তো আগুন লাগিয়ে দেয়। আমি সাধারণ বলবো করিমপুর, সুন্দরপুর আর নাজিরপুর, এইসব মার্কেটে ঢুকলে আর কোনো মার্কেটে যাওয়া লাগবে না, আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তাও এই মার্কেট আমি পরে বলছি কীরকম রয়েছে আমদানিটা। তো চলুন ফের আরও সামনের দিকে এগিয়ে যাই। গতকালকে বেথুয়াডোরে থেকে আপনাদের দেখিয়েছিলাম, দেখুন ওই মালটা অতটা ভালো ছিল না। আর এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, একেবারে টাটকা মাল, এই মাত্র তুলে নিয়ে এসেছে। তো চাষি আঙ্কেলরা তো কত করে বিক্রি করে দিল একটু আপনাদের জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টো ব্যাগ রয়েছে। বলছি আঙ্কেল, কত ব্যাগ মাল এসছেন? 2 ব্যাগ মাল এসছেন, কত করে বিক্রি করে দিলেন? 24 টাকা। ডাক উঠেছিল কত টাকা থেকে? 20 টাকা থেকে। বলছি আঙ্কেল, এই যে মালটা দেন, এটা কুইন্টালে বাদ যায় না অন্য কোনোভাবে? এটা ছাড় কীরকম দেন? 40 কেজিতে 1 কিলো বাদ দেন, তাই তো? মানে ধরুন 40 কেজি আপনার যদি মাল থাকে, তাহলে 39 কেজি হয়ে যায় না? 41 কেজি থাকে। আচ্ছা, 40 কেজি থাকলে পরে 1 কেজি বাদ হয়ে যাবে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের যে মালটা দেখাচ্ছে, এই মটরশুটিরা একবার দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। তো এই মাত্র তুলে আসলে যেটা 20 টাকা দাম উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেছে 24 টাকা করে পার কিলো। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি আমি যে টমেটো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে টমেটোটা তুলে ধরছি, এটা কি দেশি টমেটো রয়েছে না হাইব্রিড টমেটো রয়েছে? এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত ব্যাগ নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, সব কিছু জানবো। বলছি দাদা, আপনার নাম? আনন্দ বসু। বলছি আনন্দদা, এই যে আপনি কত ব্যাগ টমেটো নিয়ে এসেছেন? 12 ব্যাগ। এটা দেশি রয়েছে না হাইব্রিড টমেটো রয়েছে? হাইব্রিড টমেটো রয়েছে। একবার দেখাবো আপনার ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে হাইব্রিড টমেটো। দাদা ভাই বলছি, এটা আপনার পাকানো রয়েছে কোনো কেমিক্যাল দিয়ে, না এটা গাছ পাকা টমেটো রয়েছে? গাছ পাকা টমেটো রয়েছে। বলছি আজকে কত করে বিক্রি করে দিলেন মালটা? 15.5 টাকা থেকে 14.5 টাকা, তাই তো? এর মধ্যে রয়েছে আপনি কত ব্যাগ মাল নিয়ে এসেছেন বললেন? 12 ব্যাগ। তো দেখুন ফ্রেন্ড, এই যে মাল নিয়ে এসেছে 12 ব্যাগ মাল নিয়ে এসেছে, যেটা 14.5 টাকা গিয়েছে, 15.5 টাকা গিয়েছে পাইকারি বাজার। তো সাইজগুলো দেখতে পাচ্ছেন, দুর্দান্ত সাইজের মাল রয়েছে। আর যেটা গাছ পাকা রয়েছে, হাইব্রিড টমেটো রয়েছে। তাছাড়া দাদা, যে আপনি যে মালটা নিয়ে এসেছেন, ডাক উঠেছিল কত টাকা থেকে? তার নিচের থেকে 14 কিংবা 13 এরকম ডাক উঠেছিল নাকি? তো দাদা ভাই, এই যে টমেটো নিয়ে এসেছেন, এটা কুইন্টালে কত কেজি ছাড় দেন? 5 কিলো। তো দেখেন ফ্রেন্ড, এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, যেটা চলো কুইন্টালে 5 কেজি করে ছাড় দিয়ে দেয়। দেখে নিন, সবই হাইব্রিড টমেটো রয়েছে। এবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখুন গরম মানেই লালা জাতীয় খাদ্য। তো এই যে আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরছি, এটাকে বলা হয় যে কচুর লতি। তো কচুর লতিগুলো দেখে নিন, এখন এইরকম মালই হবে। তো আর
আর কদিন পর একেবারে বড় সাইজের মাল আসবে। তো এই সাইজের মালগুলো আজকে কী দামে যাচ্ছে পাইকারি বাজার, ওপরে থেকে দেখাচ্ছি বলে আপনাদের ভালো লাগবে দেখতে, দেখুন নিচে থেকে বেশি দেখালে পরে বুঝতে পারবেন না যে মালের কোয়ালিটি কেমন রয়েছে। তো যদি কোয়ালিটির কথা বলে তো মোটামুটি ভালোই রয়েছে, ঠিক আছে, একেবারে সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল এখনও আসবে না। তো এখন কি বলুন তো অনেকটা বাদ যাবে এই মালটা খেতে গেলে। তো আজকে পাইকারি বাজার কী রয়েছে এই মালের, দেখুন এই যে কচুরলতি আজকে যে পাইকারি বাজার চলে গেল সেটা পার কিলো চলে গিয়েছে 39 টাকা করে, এই যে সেই কচুরলতি। তো দেখতে দেখুন ফ্রেন্ডে চলে এসেছি, সেটা হচ্ছে ঠাকুরতলা মার্কেট। তো ঠাকুরতলা মার্কেটে এই যে আপনাদের সামনে যে শসাটা তুলে ধরছে, যে দেশি শসা রয়েছে, এর থেকে ভালো শসা হবে না মার্কেটে, এই শসাটাই দেখতে পেয়েছি। তো কি দামে গিয়েছে এই দেখুন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা 24 টাকা 50 পয়সা করে পার কিলো বিক্রি হয়ে গেছে। এই যে আপনাদের সামনে যে শসাটা তুলে ধরছে, তো দেখেন এই যে একটা বড় ব্যাগ রয়েছে আর একটা ছোট ব্যাগ রয়েছে। তো এই মালে দেখতে পাচ্ছি তো ভালো রয়েছে বলতে কি এই শসাই হবে এখন, আর কিছুদিন পর একবার অ্যাভেলেবল হয়ে যাবে মাল, তখন ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো এখন এই সাইজের ক্যাট মালগুলো দেখতে পারবেন যেগুলো এখন ভালো বলে চলছে মার্কেটে, যেটা 24 টাকা 50 পয়সা রয়েছে এই মালটা দেখে। প্রিয় বন্ধুগণ, শুরুতেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এমন একটা দিনে আমি মার্কেটে ঢুকেছি যেই দিন দেখছি কিনা কোনো সবজির আমদানিটা নেই, কোনো সবজির নেই, বোঝা গেল? তাহলে এতটা বাজে রয়েছে আমদানি। তো এর আগে আমি কোথাও কোনো মার্কেটেই জানাইনি, সেই মার্কেটের ব্যাপারে জানিয়েছি যে হ্যাঁ অন্য দিনের তুলনায় আজকে একটু খারাপ রয়েছে, কিন্তু এই মার্কেটে এই কী অবস্থা, এই যে কি আপনাদের সামনে মোটে 3টে সবজির আমদানি আমি দেখাতে পেরেছি। তাছাড়া যে অন্য সবজি রয়েছে ফ্রেন্ড, তো ওইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, কেন আমি বলছি একটু। তো আমদানিটা এতটা খারাপ রয়েছে, আমি এইদিকে থাকতে থাকতে দেখছি ওইদিকে প্যাকিং হয়ে চলে যাচ্ছে, এতটা কম আমদানি, আর নেওয়ার সাথে সাথে মাল নিয়ে চলে যাচ্ছে, ওদাও হয়ে যাচ্ছে। যদি বলা হয় যে খুব আমদানি ফ্রেন্ড, অসম্ভব অসম্ভব, আপনি পারবেন না 2 টন কি 3 টনের গাড়ি লোড করতে, আপনি পারবেন না। আমি এইগুলো বলতে পারবো না, আশা দেবো না, ভরসাও দেবো না ফ্রেন্ড। কিছুটা দিন সময় দিতে হবে, তাহলে পরে আমি দেখুন আজকে প্রথম দিন এসেছি, আর প্রথম দিন এসেই এইরকম একটা অবস্থা, কি একটা কাণ্ড ঘটে গেল আপনারা বলুন তো। আমি যদি এই মার্কেটে না এসে বেথরডি মার্কেটে যেতাম, তাহলে সেখান থেকে আমি কিছু দিতে পারতাম কি না পারতাম আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের আমি রসুন আর পেঁয়াজের আপডেটটা ঠিক দিয়ে দিতে পারতাম, কারণ ওই মার্কেটে আসছিল 2 বস্তা হলেও আসছিল ফ্রেন্ড রসুন আর পেঁয়াজ, বোঝালো? তো আমি এটা খুবই ভুল করে ফেললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ক্ষমা করে। আপনাকে বললাম আপনি পারবেন না গাড়ি লোড করতে। তো এই মার্কেট খুব একটা বড় মার্কেট না, আর এমন একটা সময় চলে এসেছি যখন আমদানিটা খুবই কম রয়েছে। আর দেখুন এখন হচ্ছিল টানের সময়, তো টানের সময় খুব একটা সবজি নেই মার্কেটে। যেগুলো গিয়ে দেখতে পেরেছি আমি একটু বলবো আপনাদের, তুলতে পেরেছি কচুরলতি, আপনাদের সামনে তুলে ধরেছি মটরশুঁটি, টমেটো, এরকম আবিজাবি রয়েছে। তাছাড়া ইঁচড় রয়েছে, খুব বেশি আমদানি তবুও না, আমি বলবো না যে এইসবে খুব একটা বেশি আমদানি। আপনারা দেখা গেলো গাড়ি নিয়ে ঢুকে পড়লেন, তো বলবো না এই ব্যাপারে। আরও আমি 2-3 বার দেখবো মার্কেটটি, দেখার পরে যদি বলি যে হ্যাঁ এরকম একটা মার্কেট রয়েছে, মার্কেটে গেলে অবশ্যই আপনি একটা গাড়ি করতে পারবেন, তখন আমি বলবো হ্যাঁ, আমি বলবো যে হ্যাঁ এইবার আপনি একটা গাড়ি করতে পারেন। কিন্তু আমি এখন বলবো না ফ্রেন্ড, আজকে প্রথম দিন গিয়েছি, আর প্রথম দিনই খুবই কম আমদানি, আর এত বাজারে আমদানি রয়েছে, সেজন্য আমি আর কিছু বলছি না। তো আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন, কারণ কি আমি পারলাম না আজকে ভালো একটা আপডেট দিতে আপনাদের, কারণ আপনাদের শুধু শুধু এতটা সময় আমি নষ্ট করে দিলাম, সেই জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি ফ্রেন্ড, আমাকে ক্ষমা করবেন। ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। দেখুন ফ্রেন্ড, আমি কিন্তু আপনার কিডনি তো চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে অন্যরাও দেখতে পায়, অন্যরাও জানুক, চাষিরা জানুক যে হ্যাঁ এরকম দাম যাচ্ছে, কিংবা অন্যরা জানুক যে এরকম জায়গায় একটি মার্কেট রয়েছে। আমি এতটুকুই চাচ্ছি আপনাদের কাছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।